ঘর সামলাবে কুসুম। কালকে ভাইদার মনের মধ্যে যে ঝামেলা হয়েছে তুমি সেটা নিয়েই ভাবছো, তাই তো? হ্যাঁ। জানো তো ঈশান, কুসুম আর ভাইদার মধ্যেও কথা কাটাকাটি হয়েছে, আর ভাইদা তো কুসুমের সাথে কথাই বলছে না। আমি বুঝতে পারছি ভাইদা কি ফিল করছে অনুশ্রী, কারণ আমিও সেম ফিল করছি। যত করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে এত কথা বলা আমার ঠিক হজম হচ্ছে না। তুমি একটু বেশি ভাবছো ঈশান। আর কুসুম তো গ্রামের মেয়ে, বলো, আর ওর সাথে যা হয়েছে তারপর ও নিজেকে সামলাতে পারতো না। অনুশ্রী, আমি শুধু ভাবছি এইসবের প্রভাব ভাইদার জাদুকরের বন্ধুত্বে না পড়ে। মিস্টার রিচার্ডসন, হ্যালো মা, তুমি কুসুমকে বললে কুসুম রাজি হয়ে যাবে। কুসুম কেন? মা, যেহেতু আগের এক ছোট্ট কুসুম ছিল তাই জন্য। আর তুমি বোধহয় ভুলে গেছো ঈশান যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চেঞ্জ হয়েছে। হ্যাঁ মা, আমি জানি, কিন্তু কুসুম তো এক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখন আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেঘা। আমি জানি মা, কিন্তু জাদুকরের জন্যই তো আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা এত সাকসেসফুল হয়েছে। না ঈশান, তোমাকে আমি আরেকবার মনে করিয়ে দিই, হ্যাঁ আমাদের সাকসেসের একটা অংশ নিশ্চয়ই কুসুম, কিন্তু কুসুমের জন্য আমরা সাকসেসফুল হয়েছি এটা ঠিক কথা নয়। মা, একবার ভেবে দেখো তুমি। আমি না ভেবে কিছু বলি না তো ঈশান। আমি ভেবেছি এবং আমার সিদ্ধান্ত যে কুসুম নয়, এই অ্যাড শুটটা মেঘা করবে। কিন্তু মা, মিস্টার রিচার্ডসনের কন্ট্রাক্ট আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে, কুসুমের সঙ্গে নয়। আর আগের বারে যখন শুটটা হয়েছিল তখন আমি একটা শর্ত রেখেছিলাম, বলেছিলাম যে যেহেতু কুসুমের বিয়ে ঠিক হয়ে গেছে তাই কুসুমের পাশে বর বেশে রাতুল বসবে বলেছিলাম। হ্যাঁ মা। যে কোনো কারণেই হোক তোমরা সে কথা শুনুন। এবারে যখন শুটটা হবে, শুটের পরে পরেই আয়ুষের বিয়ে। আগের বারে যখন শুটটা হয়েছিল তখন আয়ুষের জীবনে কেউ ছিল না, কিন্তু এখন আয়ুষের জীবনে মেঘা আছে। আর মেঘাই যেহেতু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাদের কোম্পানির মুখ, তাই আমি চাই যে শুটটা মেঘাই করুক। আর আয়ুষের বিয়ের আগে আয়ুষ অন্য কারোর সঙ্গে শুট করবে না। আই এম সরি মা, লাস্ট শুট কতটা সাকসেসফুল হয়েছিল সেটা তো তুমি জানোই, আর তাই জন্যই আমরা বেস্ট কমার্শিয়াল অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। এক্স্যাক্টলি মা। মা, কুসুমের সিম্পলিসিটি সবাইকে অ্যাট্রাক্ট করেছিল। মানুষ কুসুমকে পছন্দ করে, তাই জন্যই কিন্তু আমাদের ব্র্যান্ডকেও পছন্দ করে। কিন্তু এই পৃথিবীর কিছুই চিরস্থায়ী নয় আয়ুষ, ছোট থেকে তোমাদের শিখিয়েছি তো। কি ঈশান? রাজ, ছেলেরা আমাদের শিক্ষা ভুলে যাচ্ছে। কুসুম না থাকলে বিজনেসটা বন্ধ করে দেবো বুঝি? যতটা ভালোবাসা কুসুম পেয়েছে আমাদের থেকে, ঠিক ততটাই ভালোবাসা মেঘাও পাবে, এবং মেঘাই এই শুটটা করবে। ঠিক আছে, তুমি যেরকমটা চাইছো সেরকমটাই হবে। তুমি আমাকে শুটের লোকেশন, টাইম এগুলো পাঠিয়ে দিও, আমি সেই মতো পৌঁছে যাব। ছোট সাহেবের কাজ যাতে ভালোই ভালোই মিটে যায় সেই জন্য আমি মানসিক করেছিলাম, আর আজ ছোট সাহেবের নামে আমি পুজো দিতে যাচ্ছি। তুমি দেখো ঠাকুর, তুমি সব সময় গাঙ্গুলি পরিবারকে আর ছোট সাহেবকে খুব ভালো রেখো, খুব ভালো। সরি। ছোট সাহেব মন্দিরে এসেছেন? না না, আমি মনে হয় ভুল দেখছি। আই এম সরি কুসুম। কিন্তু তুমি মন্দিরে এসে ঠাকুরের কাছে কথাগুলো বলতে পারছো, অথচ আমাকে কথাগুলো বলতে পারলে না। হ্যাঁ, আমি জানি আমি ভগবান নই, কিন্তু আমি তো তোমার বন্ধু। নাকি তুমি আমাকে সেটাও মানো না? মানো তো? তাহলে আমাকে বলোনি কেন বলো? এখানে তো তোমার কোনো দোষ নেই, মেঘা তোমাকে ভুল বুঝেছে। তুমি যদি আমাকে বা
তোমার দেবী মাকে কথাগুলো বলতে, তাহলে বিষয়টা এত দূর গড়াতোই না। সরি, কুসুম, তুমি এসব কি করছো? আপনাকে আমার সবটা বলা উচিত ছিল। আমি বুঝতে পেরেছি যে আমার ভুল হয়ে গেছে, আর যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করবেন ততক্ষণ আমি এইভাবেই কান ধরে দাঁড়িয়ে থাকবো। কেউ দেখলে ভাববে আমি কতটা খারাপ ছেলে, যে আমি এরকম একজন সুন্দরী মেয়েকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছি। এখানে এখানে আবার কে দেখবে? কুসুম, কান থেকে হাতটা এবার সরাও। কুসুম, কি হলো? কুসুম, কোথায় গেল সেটা জানতে চাইছি ঈশান। মাম্মা আমাকে বলে যায়নি, বললে একটা বলো। মা, আমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে মিথ্যে কথা বলছো ঈশান। খুব ভালো করে জানো আবার চোখ এড়ানো যায় না কোনো কিছু। মা, আমি সত্যিই বলছি আর মা। এটাও নিশ্চয়ই খুব ভালো করে জানো যে আয়ুষ কোথায় গেছে সেটা যদি তুমি নাও বলো আমার জানতে 2 ঘন্টা সময় লাগবে। মা, ভাইটা মন্দিরে গেছে। মন্দিরে গেছে? কেন? হ্যাঁ মা, জাদুকরের সাথে দেখা করতে। মেঘা, হ্যাঁ মনি, তুমি মিটিংটা সামলাতে পারবে? প্রেজেন্টেশন রেডি আছে, তোমাকে জাস্ট প্রেজেন্ট করতে হবে, দ্যাটস ইট। পারবে? শিওর। কিন্তু আপনি উনি আমি অপেক্ষা করব আয়ুষের জন্য এখানে দাঁড়িয়ে।